হে গাইজ, আজকে নতুন একটি হরর ভূতের ইন্টারেস্টিং স্টোরিতে সকলকে জানাই ওয়েলকাম। আবার চলে এসেছি আজকে নতুন একটি হরর স্টোরি নিয়ে। বন্ধুরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি ভূতের গল্প বা হরর স্টোরি শুনতে পছন্দ করো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর তোমরা যখন এই ভিডিওটি ক্লিক করেছো, আশা করি ভূতের গল্প শুনতে পছন্দ করো। চলো বন্ধুরা, আজকে বেশি কথা না বাড়িয়ে গল্পতে যাই। রাত 2:47, কলকাতার একটি পুরনো মেসে থাকা অর্ণব চাকরির কারণে সদ্য শহরে এসছে। মেসের 4তলায় শেষ রুমটি ভাড়া নিয়েছে সে, রুম নাম্বার 413। প্রথম দিন থেকেই রুমটার মধ্যে অদ্ভুত একটা চাপা অনুভূতি সে পেয়েছিল, যেন কেউ সবসময় তাকিয়ে আছে। বন্ধুরা, একটা কথা বলে নি, এই গল্পটি অনেকে সত্য বলে দাবি করে। হ্যাঁ, এক রাতে ঘুম ভেঙে যায় অর্ণবের। মোবাইলের স্ক্রিনে সময় দেখাচ্ছিল তখন 2:47। ঠিক তখনই ঠক 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 বাথরুমের ভেতর থেকে একটা শব্দ আসলো। অর্ণব ভাবছিল পাইপের শব্দ হবে হয়তো, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার সেই সেম শব্দ, ঠক 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 ঠক। এবার স্পষ্ট বোঝা গেল শব্দটা বাথরুমের আয়না থেকে আসছে। হঠাৎ তার শরীরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেল। সাহস করে বাথরুমে দরজা খুলল অর্ণব। দরজা খুলতেই দেখে কেউ নেই, কিন্তু আয়নার উপরে ভেজা আঙুল দিয়ে লেখা, পিছনে তাকিও না। অর্ণব জমে গেল লেখাটি দেখে, কারণ সে জানতো কয়েক মিনিট আগে আয়নাটা একদম পরিষ্কার চকচকে ছিল। আয়নার নিজের প্রতিচ্ছবির পেছনে একটা কালো ছায়া সে দেখতে পেল। লম্বা চুল, ফ্যাকাশে মুখ আর দুটি অস্বাভাবিক সাদা চোখ। অর্ণব ভয় পেয়ে পিছনে তাকালো। আবারও কেউ নেই। এবার আয়নার দিকে তাকালো, ছায়াটা আরো কাছে। এবার তার কানের কাছে ফিসফিস করে একটি মেলি কণ্ঠস্বর ভেসে এলো। আর ঠিক কণ্ঠস্বরটা এরকম ছিল, আমি এখন তোমার পিছনে। অর্ণব দৌড়ে বাথরুম থেকে বেরিয়ে যায়। সারা রাত করিডোরে বসে কাটাইছে। পরদিন মেসের মালিককে সব ঘটনা জানায়। বৃদ্ধ মালিক মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি বলেন, 10 বছর আগে এই রুমের মেঘলা নামে একটি মেয়ে থাকত। এক রাতে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকেই মাঝে মাঝে মানুষ তাকে আয়নার মধ্যে দেখতে পায়। অর্ণব সেই দিন রুম ছেড়ে দেয়, কিন্তু গল্প এখানেই যে শেষ হয়ে গেল তেমনটা না। নতুন বাসার ওঠার 1 সপ্তাহ পরে, ঠিক রাত 2:47, মোবাইলে একটি অজানা নাম্বার থেকে একটি ফটো সেন্ড হয়। ছবিটা খুলে অর্ণবের বুক কেঁপে ওঠে। কি ছিল সেই ছবিতে? এটা তার নিজের ঘরের ছবি। সে বিছানাতে ঘুমিয়ে আছে, আর বিছানার পাশে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। এটা সেই মেয়ে, যেই মেয়েটিকে সে সেখানে দেখেছিল। লম্বা চুল, সাদা চোখ আর ফ্যাকাশে মুখ। ছবির নিচে মাত্র একটি লাইন লেখা ছিল, আয়না বদলালে কি আমি হারিয়ে যাই?
পরদিন সকাল থেকে অর্ণব নিখোঁজ। পুলিশ আজও তাকে খুঁজে পায়নি। কিন্তু বলা হয়, যদি কোনো রাতে ঠিক 2:47 আয়না নিজের পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখো, তাহলে দ্বিতীয়বার পিছনে তাকিও না, কারণ তখন হয়তো সে ইতিমধ্যে তোমার কাছে চলে এসেছে। বন্ধুরা, আজকের গল্পটি একটি ছোট্ট গল্প ছিল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি ভূতের স্টোরি শুনতে পছন্দ করো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।